আসসালামু আলাইকুম। প্রথমে কোমরের ব্যথা, তারপর সেই ব্যথা নেমে যাচ্ছে পায়ের দিকে এবং একটা সময় দেখতে পাবেন পা অসাড় হয়ে যাচ্ছে এবং অচিরেই এই ব্যথা এবং এই অসাড়তা আপনাকে পঙ্গুত্ব পর্যন্ত নিয়ে যেতে পারে। এটাই পিএলআইডি। ঘাড় বা কোমর ব্যথা হলে অবহেলা করবেন না। পিএলআইডি হলে কি হয় জানলে ভয় পাবেন। আজকের এই ভিডিওতে আমরা পিএলআইডি সম্পর্কে জানবো, পিএলআইডি কেন হয় এবং পিএলআইডি হলে কি ধরনের উপসর্গ দেখা দেয় এবং কি করণীয় এটা সম্পর্কে আমরা বিস্তারিত জানব। আসুন প্রথমে জেনে নেই পিএলআইডি কি। আমাদের কোমরের মেরুদণ্ডের হাড়ের মাঝখানে ইন্টারভার্টিবাল ডিস্ক নামে এক ধরনের ডিস্ক থাকে। এই ডিস্কের দুইটা পোর্শন থাকে, একটা হচ্ছে নিউক্লিয়াস পালপোসাস আর একটা হচ্ছে অ্যানুলাস ফাইব্রোসাস। অ্যানুলাস ফাইব্রোসাস হচ্ছে নিউক্লিয়াস পালপোসাসের বাইরের দিকের আবরণ। এটা ভেতরের নরম জেলি জাতীয় যে নিউক্লিয়াস পালপোসাস থাকে তার চারদিক থেকে বেষ্টন করে থাকে এবং তাকে তার নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ রাখে। এই নিউক্লিয়াস পালপোসাস আমাদের শরীরের শক অ্যাবজর্ব করতে সাহায্য করে এবং বাইরের অ্যানুলাস ফাইব্রোসাস যেটা আছে এটা আমাদের ইন্টারভার্টিবাল ডিস্কটাকে একটা স্ট্যাবিলিটি দেয় বা একটা স্থিতিশীলতা দেয়। আমাদের বিভিন্ন ধরনের কাজের মাধ্যমে বা যে কোনো কারণে যদি এই অ্যানুলাস ফাইব্রোসাসটার কোনো একটা অংশ ছিঁড়ে যায় বা কোনো একটা অংশতে কোনো টিয়ার হয়, তখন দেখা যায় ভেতরের নিউক্লিয়াস পালপোসাস বা নরম জেলি জাতীয় যে জিনিসটা থাকে এইটা ওই ফোঁটা বা ছেঁড়া দিয়ে বাইরের দিকে বের হয়ে আসে এবং যখন এটা নিজের জায়গা থেকে বাইরের দিকে বের হয়ে আসে তখন আমাদের স্পাইনাল কর্ড থেকে যে নার্ভ রুটগুলো বের হয়ে আসে কখনো কখনো এই নার্ভ রুটের উপর প্রেসার দেয়। যখনই কোনো একটা নার্ভ রুটের উপর প্রেসার দেয় তখন সেই নার্ভ রুট আমাদের শরীরের যে অংশে নার্ভ সাপ্লাই দিচ্ছে সেই অংশের উপর দেখা যায় যে আমরা ব্যথা অনুভব করি, অথবা কখনো কখনো ঝিঝি ভাব হয়, অথবা অসাড়তা চলে আসে। এবার আসুন জেনে নেই কি কারণে এই পিএলআইডি হতে পারে। পিএলআইডির অন্যতম কারণগুলোর মধ্যে একটি কারণ হচ্ছে কখনো কোনো আঘাত লাগা, অথবা দীর্ঘক্ষণ একইভাবে বসে থেকে কাজ করার অভ্যাস, অথবা ভারী কোনো জিনিস তুলতে গিয়ে সামনের দিকে ঝুঁকে ব্যাড পোস্টারে তুলতে গেল, তখন দেখা গেল কোমরে টান লাগলো বা অ্যানুলাস ফাইব্রোসাসের ওই জায়গাটা ছিঁড়ে গেল, তখন এই নার্ভের উপর প্রেশারটা চলে আসে। এবার আসুন জেনে নেই যে পিএলআইডি হলে কি ধরনের উপসর্গ দেখা দিতে পারে। ভিডিওর শুরুর দিকে আমরা বলেছিলাম যে আমাদের পায়ের দিকে ব্যথা, কোমরে ব্যথা বা অবশ হতে পারে। হ্যাঁ, প্রথমে লোকালাইজড একটা পেইন হতে পারে কোমরের দিকে, এরপর ধীরে ধীরে এর তীব্রতার উপর নির্ভর করে পেইনটা আমাদের পায়ের দিকে নেমে যেতে পারে। এটা আমাদের যে নার্ভের উপর প্রেসার দিচ্ছে সেই নার্ভটা আমাদের পায়ের যে পর্যন্ত সাপ্লাই দিচ্ছে টোটাল সেই এরিয়াটাতে একটা পেইন অনুভূতি হতে পারে এবং ধীরে ধীরে একটা সময় এখানে টিংলিং সেন্সেশন আসতে পারে বা যেমন ঝিঝি অনুভূতি থাকা। নার্ভের উপর যখন প্রেশার থাকে তখন নার্ভের যে আমাদের নিউরোট্রান্সমিটারগুলো আছে এগুলোর কন্ডাক্টিভিটিটা ঠিক থাকে না, তখন দেখা যায় এই ঝিঝি অনুভূতিটা আসে। এর পরবর্তীতে একটা সময় চাপের তীব্রতার উপর নির্ভর করে পায়ের দিকে অসাড় ভাব বা অবশ ভাব চলে আসতে পারে। এবার আসুন জেনে নেই এই পিএলআইডি হলে আমরা কি করব বা আমাদের করণীয় কি। সর্বপ্রথম আমাদের যেটি করণীয় সেটি হচ্ছে পিএলআইডি হলে আমাদের রেস্টে থাকতে হবে, যেন সেই ডিস্কটার উপর আরও চাপ বেড়ে না গিয়ে সেটা নার্ভ রুটের উপর যেন আরও বেশি চাপ দিতে না পারে। এর পরবর্তীতে যেটা আমাদের করণীয় সেটা হচ্ছে নার্ভ রুটের উপর যে প্রেশারটা আছে প্রেশারটাকে কমিয়ে ফেলা। প্রেশারটা কমিয়ে ফেলার জন্য আমরা দীর্ঘক্ষণ একভাবে বসে থাকা পরিহার করতে পারি, আমরা দেখা গেল যে সামনের দিকে ঝুঁকে যে ধরনের কাজগুলো আছে এগুলো পরিহার করতে পারি, অথবা স্ট্রেনাস কোনো অ্যাক্টিভিটি বা ভারী কাজ আমরা বর্জন করতে পারি। এবার আসুন জেনে নেই পিএলআইডি হলে কি করবেন বা এর চিকিৎসা পদ্ধতি কি। হ্যাঁ, এর অনেক ধরনের চিকিৎসা পদ্ধতি প্রচলিত আছে। আপনি মেডিসিন খেতে পারেন, সার্জারি করতে পারেন, অথবা ফিজিওথেরাপি নিতে পারেন। তবে পিএলআইডির জন্য সবচাইতে নিরাপদ চিকিৎসা পদ্ধতি হচ্ছে ফিজিওথেরাপি। এই ফিজিওথেরাপির মাধ্যমে আপনার নার্ভের উপর যে জায়গায় প্রেশার আছে সেই প্রেশারটা কমিয়ে ফেলা সম্ভব। কিভাবে সম্ভব? আমাদের স্পেসিফিক কিছু এক্সারসাইজ, অথবা দেখা গেল যে কোনো একটা পোশ্চার মেনটেন করা, অথবা স্ট্রেচিং, অথবা মোবিলাইজেশন টেকনিকের মাধ্যমে ডিস্ক দ্বারা যে চাপটা হচ্ছে নার্ভের উপর সেটা কমিয়ে ফেলা সম্ভব। এবং এটা পুরোটা একটা ন্যাচারাল প্রসেস, বডি নিজে নিজে এই হিলিং প্রসেসটা সম্পন্ন করে। শুধুমাত্র ফিজিওথেরাপির মাধ্যমে শুধুমাত্র নার্ভের উপর থেকে আমরা চাপটা কমিয়ে দিই, এর পরবর্তী
পরবর্তীতে কোনো প্রকার কাটা ছেঁড়া বা মেডিসিন ছাড়াই বডি নিজস্ব হিলিং প্রসেসের মাধ্যমে সেই জায়গাটাকে সারিয়ে তোলে। এর জন্য ফিজিওথেরাপি হচ্ছে পিএলআইডির সবচাইতে নিরাপদ এবং নির্ভরযোগ্য চিকিৎসা পদ্ধতি। পিএলআইডির চিকিৎসার মধ্যে অন্যতম একটি পদ্ধতি হচ্ছে বিভিন্ন ধরনের এক্সারসাইজ। হ্যাঁ, এক্সারসাইজের মাধ্যমে স্নায়ুর উপর থেকে অথবা নার্ভের উপর থেকে প্রেশারটা কমানো সম্ভব হয়। তবে এই এক্সারসাইজটা হতে হবে স্পেসিফিক। আপনি ইউটিউব দেখে অথবা কোনো ভিডিও দেখে এক্সারসাইজ করলেন এবং তাতে আপনার পিএলআইডি ভালো হয়ে যাবে, বিষয়টা এমন না। এর জন্য অবশ্যই আপনাকে একজন দক্ষ ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হতে হবে। এবার আসুন, কেন আপনাকে একজন ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হতে হবে সেটা জেনে নিই। এই যে আমাদের ডিস্কটা বের হয়ে এসে নার্ভের উপর প্রেশার দিচ্ছে, এটা কি শুধুমাত্র একটা দিক দিয়ে এসে প্রেশার দেয়? না, এটা আপনাদের কাজের ধরনের উপর অথবা বসে থাকার ভঙ্গির উপর অথবা আঘাতের মাধ্যমে যে কোনো দিক দিয়ে হতে পারে। হতে পারে এটা সামনের দিক দিয়ে টিয়ার হলো, হতে পারে পাশের দিক দিয়ে টিয়ার হলো, হতে পারে একদম পেছনের বরাবর পেছনের দিক দিয়ে টিয়ার হলো। হ্যাঁ, এখন যে দিক দিয়েই টিয়ার হোক, নার্ভটা ডিস্কটা বের হয়ে আসবে। বের হয়ে এসে কি ওই নির্দিষ্ট একটা জায়গাতে প্রেশার দেবে? না। এই বের হয়ে আসার উপর নির্ভর করে এর সাইন সিমটমগুলো বিভিন্ন ধরনের হতে পারে। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে পিএলআইডি আছে কিন্তু পায়ের দিকে কোনো ব্যথাই হচ্ছে না, কারণ ওই নার্ভ রুট এটা প্রেশারাইজ করেনি, এটা অন্য কোথাও একটা প্রেশারাইজ করেছে। এখন এই পেশেন্টের ক্ষেত্রে যে ধরনের এক্সারসাইজ লাগবে আর যার নার্ভ রুটের উপর প্রেশার পড়েছে তার জন্য কি একই ধরনের এক্সারসাইজ হবে? অবশ্যই না। এখন যার নার্ভ রুটের উপর প্রেশারের কারণে প্রেশার হয়েছে, তার এক্সারসাইজগুলো যদি যার নার্ভ রুটে প্রেশার হয়নি সে করলে হয়তো কিছুটা ফল পেতে পারে, কিন্তু যার নার্ভ রুটে প্রেশার আছে সে যদি এর বিপরীত কোনো এক্সারসাইজ করে তাহলে এটা আরো বেড়ে যাওয়ার চান্স থাকে। এরই জন্য অবশ্যই কোনো একটা এক্সারসাইজ করার আগে বিশেষজ্ঞের শরণাপন্ন হবেন। অবহেলা করবেন না। পিএলআইডি হলে আজকে হয়তোবা আপনি চলাফেরা করতে পারতেছেন, ভবিষ্যতে এটা আপনাকে আরো পঙ্গুত্বের দিকে নিয়ে যেতে পারে। মনে রাখবেন, ঘাড় বা কোমর ব্যথা অবশ্যই ছোট কোনো বিষয় নয়। আপনার সচেতনতা আপনার ভবিষ্যৎ বদলে দেবে। এবং আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি শেয়ার করবেন। আপনার এই সচেতনতা কারো জীবন বদলে দিতে পারে। আমি রাজু আহমেদ, ফিজিওথেরাপিস্ট হিসেবে কর্মরত আছি ইম্পালা পেইন অ্যান্ড রিহ্যাবিলিটেশন কেয়ারে। আপনার ব্যথা সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধানের জন্য নির্দ্বিধায় আসতে পারেন ইম্পালা পেইন অ্যান্ড রিহ্যাবিলিটেশন কেয়ারে। ধন্যবাদ সবাইকে।